আমাদের দেশে চাষিরা আজকাল তারা তাদের চাষের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছেন। ততরূপ জনপ্রিয় হয়ে উঠছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ছয়গা গ্রামের আমাদের সায়েদ ভাই বিনা চাষে রসুন পেঁয়াজ আবাদ করে তিনি ভালো সফলতা পেয়েছেন। আজ তার সেই সফলতার গল্প শুনবো। সায়েদ ভাই, কেমন আছেন আপনি? আল্লাহ পাক রাখছে ভালোই। ভাই, আপনি বিনা চাষে পেঁয়াজ রসুন লাগিয়েছেন, এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আপনার মাথায় কেন আসলো? এবং আমরা স্বাভাবিকভাবে জানি যে পেঁয়াজ রসুন আবাদ করতে হলে জমি চাষ দিতে হয়, সার প্রয়োগ করতে হয়, তারপরে এগুলো আবাদ করতে হয়। সেখানে আপনি চাষ না দিয়ে, জমি চাষাবাদ না করে বিনা চাষে পেঁয়াজ রসুন লাগিয়েছেন এবং ভালো সফল হয়েছেন। এবং আপনার এই সফলতার গল্পটা কিংবা এই প্রক্রিয়াটা মাথায় আসার বিষয়টা আপনার কখন, কোথায়, কিভাবে আসলো? আমরা বিনা চাষে করছি, দেখা যায় আমাদের হালের টাকাটা লাগে না। আর এটা প্যাকে ভিতরে লাগাইলে আমাকে ওই ফলনটা ভালো হয়। আর ওই লোকের শুকনা লাগাইলে আমাকে ওই ফলনটা এভাবে আমরা পাইতাছি না। দেখা যায় আমরা এই প্যাকে লাগাইলে, বিনা চাষে লাগাইলে করাকে 2 মণ হয়। আর আমরা যদি চাষ কইরা সোয়া লাগাই তা আমাকে ওই ফলন অত বেশি হয় না। এই জন্য আমরা এই প্যাকে ভিতরে লাগাই। এবং আমরা ওই লগা কাতি মাসে এটা রোপণ করি। যা যা সার প্রয়োগ করা লাগে সব দিয়া হেয়া পরে আমার প্যাকের ভিতরে লাগাইয়া আমরা ফেজা দিয়া ঢাকি। তা আমাদের দেখা যায় 2% আমরা 80 কেজি আমরা পাই। এর চেয়েও ভালো হইলে আরো আড়াই মণ হয়। তা আমরা ইনশাল্লাহ যেইভাবে আমরা প্রুফ নিছি বিনা চাষে আমাদের অনেক ফলন অনেক ভালো হয়, অনেক লাভবান আমরা। আর দেখা যায় আমাকে বর্তমান হিসাবে অনেক খরচ বেশি হিসাবে আমরা দেখা যায় লাভ একটু কম হয়। সারের দাম বেশি, এরপর বদলার দাম বেশি। এই জন্য আমরা দেখা যায় যেই পরিমাণ করব আমরা সেই পরিমাণ করতে পারি না। এই খরচের জন্য আমরা অল্প অল্প করি, কিন্তু দেখা যায় 5% করি, এতে আমাকে মোটামুটি ভালো টাকা খরচ হয়ে যায়। আর দেখা যায় হাল দেই আনলে এই সোয়া লাগাইলে আমাকে আরো খরচ পড়ে বেশি। এই জন্য আমাকে এটা সুবিধা ভালো, এভাবে আমরা করি।